হ্যালো বন্ধুরা, অনেকেই আমার ভিডিও দেখো যারা, তারা বলো যে আমার রুমের ভিডিও দেখতে চাও। হোস্টেলের রুম কীরকম অবস্থা, খুব মেসি অবস্থা, আর জিনিসপত্র বেশি, সব অগোছালো। তারপর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আমার রুমটা খুব ছোট, বাট আমার জন্য ঠিক আছে, পারফেক্ট। এই পাশে একটা জানালা, এই পাশে একটা জানালা রয়েছে, আর চারপাশে মানে দুপাশে দেয়াল, দুপাশে কাঠের দেয়ালের মতো। যাই হোক, আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আমসত্ত্ব নিয়ে এসেছি, আমসত্ত্ব খাচ্ছিলাম। আর ব্রোকলি কিনেছি কম দামে, দুটা পেয়েছি, এই জন্য নিয়ে এসেছি। যদিও ব্রোকলি এবার একবারও খাওয়া হয়নি, এই জন্য টেস্ট করার স্বার্থে না। আর কালকে তোমরা দেখেছো বাজার থেকে পেঁপে এনেছি, পেঁপেটা একদম কুচি কুচি করে, একদম পোড়া পোড়া করে ভাজি করেছি। ওটা লাঞ্চে ডিনারে 2 বেলায় খাবো। আর ব্রোকলি হয়তো পরশুদিন রান্না করব। তো বড়ই এনেছিলাম কালকে, তোমরা দেখেছো, তো বড়ই ধুয়ে খাচ্ছিলাম আর পড়ছিলাম। তো কার কী অবস্থা সবার? ভ্যালেন্টাইন্স ডে, ফাল্গুন নিয়ে কী প্ল্যান, নাকি সবে বরাতে নিয়ে প্ল্যান? কার কী প্ল্যান জানিও কমেন্টে। তো আমার নিজের কোনো প্ল্যান নেই, বাট আমি ইচ্ছা আছে রোজা থাকবো, নামাজ পড়বো, এটুকুই ইচ্ছা আছে। আর বাসায় থাকার, স্টে করার ইচ্ছা আছে, কারণ এই দিন ঢাকায় প্রচণ্ড ভিড় হয়, সব জায়গায় সবাই বের হয় আর কি। তো যাই হোক, আমি বিকালে একটু, যেহেতু চুলায় গ্যাস নাই, তো আমি সকাল থেকে চা খাইনি, মাথা একদমই প্রচণ্ড আজকে আমার ব্যথা করতেছে। তো আমি একটু চা খেয়ে আসছি, এসে আমি একটু ব্রোকলি আর পেঁপে রান্না করছি। এখন কিন্তু অলরেডি বাজে 2টার মতো। এই সময় আর কি গ্যাস আসছে চুলায়, এই সময় রান্না করার ইচ্ছা আসলে। তো আমি আজকে লেগে দেখলাম পিঠা মেলা চলতেই আছে, মানে পুরা শীতটা সরবরাহ পিঠা মেলা চলছে। যাই হোক, তো আমি পিঠা খাইনি এবার। তো আসার সময় একটা চুড়ি কিনেছি, আমি জানি ঠকছি আমি, তারপরেও মাথা ব্যথা ভালো হচ্ছে না। এত সুন্দর চুড়ি কেনার পরেও মাথা ব্যথা প্রচণ্ড। তো আমি চপচপ করে একদম মাথায় তেল দিয়ে নকুলদানা বসে বসে খাচ্ছিলাম। এটাও মেলা থেকে কিনে আনছি। আমি কোনো পিঠা খাইনি, কারণ হচ্ছে পিঠা আমি দেখি যে প্রতিদিন একই পিঠা বিক্রি করে গরম করে করে, তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা হাইজিনিক না। পিঠাটা খাইনি, তবে আমি জাজ করব না, যার যেটা ভালো লাগে সেটা খেতে পারো। যেমন পেঁয়াজও খেয়েছিলাম আমি। যাই হোক, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।